ডেঙ্গুতে আরো 2 জনের মৃত্যু, বরিশালে আক্রান্ত সর্বাধিক। জামায়াত আমিরের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। ইসরায়েলি হামলায় পরমাণু ক্ষয়ক্ষতির স্বীকার করল ইরান। ব্যাটিং বিপর্যয়ে 8 উইকেট হারালো বাংলাদেশ। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরো 2 জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 326 জন, যার মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে 118 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 36 জনের। 1971 নয়, 1947 থেকেই যদি জামায়াতের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। একটি টক শোতে তিনি বলেন, ব্যক্তিগত বা দলীয়ভাবে কেউ কষ্ট পেলে ইতিহাসই তার বিচার করবে। ক্ষমা চাওয়া কোনো পরাজয় নেই বলেও মন্তব্য করেন তিনি। বিদেশে থাকা গ্রাহকদের জন্য অফশোর ব্যাংকিং ইউনিটের সেবা সম্প্রসারণ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রেমিটেন্স, পেমেন্ট গেটওয়ে ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে আরো বাণিজ্যিক সুবিধা পাবেন প্রবাসীরা। আর এসব লেনদেনে ব্যাংকগুলোকে মানতে হবে নির্ধারিত নির্দেশনা। পরমাণু প্রকল্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা 9 দিনের হামলায় কয়েক দশক পিছিয়ে গেছে তাদের পরমাণু কর্মসূচি, এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর বিরোধিতা করা হয়নি। কলম্বো টেস্টের প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে 8 উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিং স্বর্গখ্যাত উইকেটে টাইগাররাও করতে পেরেছে মাত্র 220 রান। ব্যর্থতার তালিকায় আছেন এনামুল, মমিনুল, শান্ত লিটন সহ প্রথম সারির ব্যাটাররা।